হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা গুলশান বনানীতে চলে গেলাম। এখানে একটা আপু আমাদেরকে ইনভাইট করেছে, সে পার্টি সাজবে, তাই আপুর বাসায় চলে আসলাম। আর দরজা নক করার সাথে সাথেই তো আপুর সাথে দেখা। আমরা বাসার মধ্যে ঢুকে গেলাম। আর আপু কীভাবে তার লুকটা দিতে চায়, তার ড্রেসের সাথে ম্যাচিং করে আপু সুন্দর করে সব কিছু আমাদেরকে বলে দিল। আপু একটা স্মোকি আই চায়। আমরা সব সময় ক্লায়েন্টের মুখ থেকে কথা শুনেই কিন্তু তাকে ওইভাবে তার লুকটা দিতে চেষ্টা করি। এই তো প্রথমে আয় সুন্দর করে ব্রু পেনটা করা হলো, আর কনসিলার দিয়ে সুন্দর করে ব্রুটা শেপ করে নেওয়া হয়েছে। ব্রাউন কালার, ব্রাউন আর হচ্ছে গোল্ড পিগমেন্ট দিয়েই কিন্তু আজকের আইটা করা হবে। ইনার কর্নারটা সুন্দর করে একটু ব্রাউন কালার করা হলো। আই হোক আর বেজ হোক, সব সময় কিন্তু ব্লেন্ডিংটা সুন্দর করে করতে হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। ইনার কর্নারটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে কনসিলার দিয়ে সুন্দর করে আইটা একটু শেপ করে নিতে হবে। এখন গোল্ড কালারের একটা পিগমেন্ট দেওয়া হলো। এখন লাইনারটা করা হয়েছে। এই তো আইটা করা শেষ, এখন আপুর বেসটা করা হবে। আপু বলছিল যে তাকে জানি একদম হালকা করে বেসটা করে দেওয়া হয়। সে হচ্ছে বলছিল ফাউন্ডেশনটা খুব কম লাগাতে, তাই তো অল্প করে আপু ফাউন্ডেশনটা দিয়ে এখন পাউডারটা সেট করা হলো। পাউডারটাও সেট করা শেষ, এখন আপুর কন্ট্রোলটা করে নিতেছে। কন্ট্রোল করার পরে আপুকে এখন ব্লাশন দেওয়া হলো। আপু বলছিল এটাও অনেক হালকা করে দিতে। আপু তার চোখের কাজলটা পছন্দ মতোই নিজেই পরে নিল। বাকি আছে এখন হাইলাইটার আর লিপস্টিকটা, আর তার ড্রেস পরা, চুল সেট করা। আপু কিন্তু বলছিল যে তার সুন্দর করে একটু কার্ল করে দিতে চুলটা, যেহেতু সে পার্টিতে যাবে, তাই। এই তো হাইলাইটারটাও সেট করা হয়ে গেল। এখন হচ্ছে আপুর চুলটা সেট করে নিলাম। এই তো আপুর ফাইনাল লুকটা সবাই দেখতে পারতেছেন, একদম ড্রেসের সাথে। আর তার পুরো লুকটাই কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো। আল্লাহ হাফেজ।